অদ্ভুত হলেও শুনলে অবাক হবেন, প্রজাপতি তার পাখনার চমৎকার রঙগুলো নিজে দেখতে পায় না। সে যে কতটা সুন্দর, তার পাখনা দুটো কতটা সুন্দর, আর এই সৌন্দর্য যে তার কাছে কতটা দারুণ একটা ব্যাপার, অথচ সে নিজেই সেটা জানে না। খানিকটা আমাদের মতো, আমরাও চাইলে আমাদের অনেকের ভিতরে অনেক সুন্দর সুন্দর গুণ আছে। আমাদের ভিতরে থাকা সেই বিশেষ গুণগুলো দিয়ে আমরা চাইলেই এই পৃথিবীতে অনেক কিছুই অর্জন করে নিতে পারি। কিন্তু অবাক হলেও এটাই সত্য, আমরাও ওই প্রজাপতির মতো আমাদের আত্মপরিচয় সম্পর্কে আমরা নিজেরাই জানি না। তাই আমাদের ভিতরে যে বিশেষ গুণ আছে, সেই বিশেষ গুণগুলো আমাদের অনেকের কাছে অজানাই থেকে যায়। কিন্তু যারা আমাদের ভালো চায়, ঠিক সেই মানুষগুলো, যারা আমাদের খুব কাছের মানুষ, যারা আমাদের খুব আপন মানুষ, তারা যদি আমাদের মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো যদি তুলে ধরে, আমাদের সামনে মেলে ধরে, সেই বিষয় সম্পর্কে আমাদের জানানোর চেষ্টা করে, আমাদেরকে সেই গুণগুলো বলে তুলে ধরে আমাদেরকে উৎসাহ দেয়, তবে কিন্তু আমাদের অনেকের জীবনই অন্যরকম হতে পারে। প্রিয়জনের ভালো মানে নিজেদেরই ভালো, নিজেরই ভালো। তাই প্রিয়জনের কোনো কাজে সমালোচনা না করে, বরং সেই কাজটিকে প্রশংসা করতে না পারেন, তাকে ভালো কিছু করার জন্যে তার ভিতরের গুণগুলো তুলে ধরে তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করা উচিত। অনেকের মতো আমিও তাই বলি, প্রিয়জনের সমালোচনা না করে তার ভিতরের গুণগুলোকে তুলে ধরুন, মেলে ধরতে চেষ্টা করুন এবং তাকে মেলে ধরার জন্যে সাহায্য করুন, তাকে উৎসাহ প্রদান করুন। দেখবেন প্রিয়জনের ভালো মানে নিজেরই ভালো, নিজেদের ভালো। আপনি আপনার সঙ্গীকে ভালোবাসতে পারুন আর নাইবা পারুন, তবে তার সাথে ভালোবাসার অভ্যাসটা তৈরি করুন প্রতিনিয়ত। ভালোবাসার প্র্যাকটিস বা অভিনয় করতে করতে একদিন দেখবেন ভালোবাসা এমনিতেই হয়ে আসে। হয়তোবা মানুষটাকে আপনি প্রচণ্ডভাবে ঘৃণা করতেই পারেন, তবে তাকে এই ঘৃণাটা প্রকাশ না করে তার সাথে ভালোবাসার অভিনয় করতে থাকুন। যদি মানুষটির সাথে এভাবে আপনি ভালোবাসার অভিনয় করতে পারেন, তবে একদিন দেখবেন অভিনয় করতে করতে একটা সময় আপনার ওই ঘৃণা থেকেই দেখবেন তার প্রতি ভালোবাসারও জন্ম হয়েছে। মানুষ এমনই অদ্ভুত, যাকে আপনি প্রচণ্ডভাবে ঘৃণা করবেন, তার সাথে থাকতে থাকতে একটা দিন দেখবেন সে কোনো সমস্যায় পড়লে কিংবা সে কোনো কষ্টে থাকলে আপনি বুঝতে পারবেন তার প্রতি আপনার একটা কষ্ট অনুভব হচ্ছে। তখনই বুঝে যাবেন ওই মানুষটার প্রতি আপনার একটা ভালোবাসার জন্ম হয়েছে। থাকতে থাকতেই একটা সময় ভালোবাসা অভ্যাসে পরিণত হয়, আর সেখান থেকেই মানুষটির প্রতি মায়া জন্মে যায়। মায়া জন্মানোর ফলে এই মায়াই মানুষটিকে আর ছাড়তে দেয় না, এই মায়াই তাকে আঁকড়ে ধরে রাখতে চাই। ভালোবাসার প্র্যাকটিস, ভালোবাসার চর্চা, ভালোবাসার প্র্যাকটিস যেমন একটা জীবনকে সুন্দর করে, ঠিক তেমনি একটি অসুখী অসুন্দর সম্পর্ককে সুন্দর রাখতে, সুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঙ্গে থাকা মানুষটিকে কখনোই জিদ করে, রাগ করে, ঘৃণা করে পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। শুধুমাত্র ভালোবাসা আর যত্নেই একটা মানুষকে পরিবর্তন করা সম্ভব। কোনো সম্পর্কই আসলে নিখুঁত হয় না, তবে ভালোবাসা এবং চেষ্টায় অসম্পূর্ণ বিষয়গুলো পূর্ণতা পায়। কিন্তু সমস্যাগুলো হলো আমরা চেষ্টা করি না, আমরা ভালোবাসতে ভুলে যাই। ভালোবাসা দিয়ে চেষ্টা করলে যে পূর্ণতা আর যে আবেশ আসে, তার সাথে সত্যিকার অর্থেই কোনো কিছুর তুলনা চলে না। আমরা যারা প্রিয় সঙ্গীকে ভালোবেসে যত্নে আগলে রাখতে চেষ্টা না করে শুধুমাত্র ঘৃণাই করে যাই, কোনোভাবেই চেষ্টা করি না তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে, তারা মনে রাখবেন, প্রস্তুত থাকবেন, আপনার প্রতি কারো মুগ্ধতা একদিন না একদিন তিক্ততায় পরিণত হবেই। আজ অথবা কাল বিজ্ঞান বলে যে কোনো সম্পর্ক 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত খুবই মিষ্টি থাকে। তারপর সেই সম্পর্ক স্বার্থের কারণেই মুহূর্তের মধ্যেই চোখের পলকেই নষ্ট হয়ে যায়।
তাই কারো মুগ্ধতায় মায়ায় পড়ে তাকে ভালোবেসে নিজেকে নিঃস্ব করবেন না। দিন শেষে যখন একা হয়ে যাবেন তখন সেই পথ চলা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাই ভালোবেসে দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করুন। সবসময় কিশোর কিশোরী মনকে প্রশ্রয় না দিয়ে নিজেকে দায়িত্ববান একজন ব্যক্তিতে রূপান্তরিত করুন। জীবন থেকে আবেগকে মুছে ফেলে নিজের উপর আস্থা রাখতে শিখুন। সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যে যেন এমন আকুতি না থাকে, তবে সে সম্পর্কের অগ্রগতি বা সম্পর্কটি টিকে রাখাটা অনেক কঠিন হবে। সম্পর্ক কখনো যেন এমন না হয়, তুমি আমাকে পেয়েও চাওনি কিন্তু আমি তোমাকে চেয়েও পাইনি, তুমি আমাকে পেয়েও চাওনি আর আমি তোমাকে চেয়েও পাইনি।